দেশের জন্য আমি কতগুলো হেডলাইন একটা কথা বলি, বিভিন্ন জায়গা থেকে নেওয়া হেডলাইন। একটা হচ্ছে আইএফসির যে বাংলাদেশ 1 কোটি এসএমইর ঘর, 1 কোটি এসএমইর দেশ। ইউএন, ইউনাইটেড নেশনস, যে $3.1 বিলিয়ন ফাইন্যান্সিং গ্যাপ আছে সিএমএসএমইতে। দেন এসএমই ফাউন্ডেশন বাংলাদেশ, যে 36% of these required SME loans are sourced from formal financial institutions. তো আর একটা হেডলাইন হচ্ছে সিএমএসএমই কন্ট্রিবিউশন 30 থেকে 32% ন্যাশনাল জিডিপিতে, এবং এখানে 28% আর উইমেন লেড এন্টারপ্রাইজ। তো নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ব্যাংকের, আপনারা হাতে যে বুকলেটটা বা বইটা পেয়েছেন, দেখবেন যে এক একটা ব্যাংকের এক একটা কোন প্রোগ্রাম আছে। তো আমরা সবাই মিলে আগাচ্ছি। আমাদের আরো অনেক কিছুই করতে হবে। আমাদের নিজেদের আপনার যে ব্যাংক আমি প্রতিনিধিত্ব করি তারই এখন 9,800 কোটি টাকা এসএমই লোন পোর্টফোলিও, যার আমরা সবাই জানি যে ব্র্যাক ব্যাংক সবচেয়ে অগ্রদূত, বাট অন্যরাও কিন্তু আগাচ্ছি এবং আমাদের সঙ্গে সেন্ট্রাল ব্যাংকও খুবই সম্পৃক্ত। তারা উইমেন লেড এসএমইতে কিন্তু পুরো টাকাটাই সেন্ট্রাল ব্যাংক থেকেই আমরা পাই। ইন্টারেস্ট রেটও অনেক কম, 5% অনলি, এবং সাকসেসফুল রিপেমেন্টে আরো 1% ক্যাশব্যাকও পাওয়া যায়। তো সেন্ট্রাল ব্যাংকের এই যে মানি আমরা যে 0.5% রেটে পাই, এবং আমরা যেটা 5% রেটে দিতে পারছি, এবং তার 1% ক্যাশব্যাক আছে। দিস আর দুর্দান্ত প্রোগ্রাম। এগুলি আরো বাড়ানো উচিত। আমাদের প্রত্যেকের উপরে টার্গেট আছে, সেগুলি আমরা প্রত্যেকটা ব্যাংকে চেষ্টা করছি মিট করতে। আমার নিজের পার্সোনাল আনন্দের জায়গা এটাই যে এসএমইতে কোনো নাম ছিল না এই ব্যাংকের, বাট এখন আইএফসি আয়োজিত ব্রাজিলে গত বছর সিটি ব্যাংক ওমেন ফাইন্যান্সার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিল, প্লাটিনাম অ্যাওয়ার্ড, এশিয়া মহাদেশের অ্যাওয়ার্ড। তো তার মানে আমরাও যেমন চেষ্টা করছি, আমি এখানে ঘুরে দেখছিলাম যে ব্রোশিওরে প্রতিটা ব্যাংকই সুন্দর সুন্দর নাম, প্রত্যেকেরই তাদের নারী উদ্যোক্তাদের জন্য লোনের প্রোগ্রাম আছে। একজন নারী এখানে কথা বলে গেলেন। আমাদের সিইওদের দায়িত্ব হবে যে এই ডেস্ক আসলে তৈরি করা এবং সার্বিকভাবে এসএমই কার্যক্রমে নারীদেরকে সাথে নিয়ে সেন্ট্রাল ব্যাংকের এই সহায়তা, ওনারা তো আমরা যদি একসাথে কথা বলি ওনাদের সাথে, ওনারা তো আরো বাড়াবেন। এই রিফাইন্যান্স স্কিম বা এরকম সহজ অঙ্কের টাকা প্রাপ্তি, এটা খুব দরকার।